আসসালামু আলাইকুম। আমি আজ কথা বলবো সিঙ্গার ইনভার্টার যে নতুন মডেলের এসিটা আসছে 2023 সালে। হ্যাঁ, এই মডেলের রিমোটটা নিয়ে বেশ অনেক প্রোগ্রামগুলো জানার আগ্রহ আমার। এর আগের একটা ভিডিওতে বেশ অনেক কমেন্ট পেয়েছি, এই জন্য আবার নতুন করে একটা ভিডিও করলাম। অল ডিটেলসটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমত আমরা যখন এই রিমোটটাতে আমরা যখন ব্যাটারিটা ইনস্টল করব, হ্যাঁ, যখন আমরা ইনস্টল করার পরে আমরা ব্যাটারিটা যখন নতুন প্রবেশ করাবো, এখানে যে অপশনগুলো থাকবে এটা হচ্ছে এখানে একটা টাইম, এটা মূলত আমরা ঘড়ি হিসাবে ব্যবহার করতে পারি, ইন্টারন্যাশনাল টাইম হিসেবে। আর এখানে যে মোডটা থাকবে এটা হচ্ছে আপনার স্মার্ট মোড বা অটোমেটিক যে মোডটা, ওইরকম একটা মোড। হ্যাঁ, আমি এটা একদম প্রথম থেকে শুরু করব, যেটা আমাদের প্রথম কাজ বা করণীয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যখন ব্যাটারিটি ইনস্টল করি, এই টাইমটা মানে রাত 12টার একটা ইটা চলে আসবে। এটা আপনাদের যেটা করণীয় থাকবে যে আপনারা ঘড়ির টাইম অনুযায়ী এটাকে সেট করে নেবেন। এটা সেট করতে হলে এই টাইমার অনে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। 5 সেকেন্ড চাপ দেয়। এখন যেহেতু 11টা বাজতেছে, সেহেতু আমি এখানে 11টা 5 বাজে, 11টা 5 আমি সেট করে দেব। অনেক এটা টাইমটা ফিক্সড করার পর আবার টাইমার অনেক একটা চাপ দিতে হবে। এটা কাউন্টেবল টাইম। হ্যাঁ, আর এখানে মূলত এসিটা অন করতে হয় এই বাটনটা দিয়ে। যেহেতু আমার স্মার্ট মোডে, আমি সবসময় সাজেস্ট করবো যে এসিগুলো যখন চালাবেন এই মোডটা হচ্ছে জরুরি। এই মোডের কারণে অনেক সময় এসিতে ঠান্ডা দেয়, অনেক সময় ঠান্ডা দেয় না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মোডটাতে, এখানে 4টা মোড সাধারণত আপনারা পেয়ে থাকবেন। এটা হচ্ছে কুল মোড, এই মোডে সবসময় রাখতে হবে। এই মোডটা যতক্ষণ পর্যন্ত থাকবে এই এরর চিহ্নটা, ততক্ষণ পর্যন্ত আপনার এসি ঠান্ডা বাতাস দিবে। তারপরে যে মোডটা, এটা ড্রাই মোড, মানে আপনার ঠান্ডা দিবে, শুষ্ক ঠান্ডা যেটাকে বলে। সেই ক্ষেত্রে আপনার টেম্পারেচারটা আপনি পারফেক্টলি পাবেন না, শুষ্ক যে টেম্পারেচারটা ওইভাবে দেবে। হ্যাঁ, এটা ড্রাই মোড। দেন ফ্যান মোড, এই মোডটা আপনি যখন রাখবেন আপনার এসিতে, তখন কোনো ঠান্ডা দেবে না, শুধু আপনার ইনডোর থেকে যে নর্মাল বাতাসটা, এই বাতাসটা দিতে থাকবে। হ্যাঁ, তারপরে যে মোডটা, এটা হিট মোড। এটা আপনার এই এসির ক্ষেত্রে আসলে আমাদের এই এসিটাতে হিট মোড নেই, কিন্তু রিমোটে এই অপশনটা দেওয়া আছে হিট মোড। মূলত আপনারা এই 4টা মোড পাবেন, কুল, তারপরে ড্রাই মোড, তারপরে ফ্যান মোড, তারপরে হিট মোড। আর অনেকে এটাতে কমেন্ট করছেন যে এই এসিটাতে অটো মোড কোনটা। রিমোটের যখন ব্যাটারি সেট আপ দেবেন তখন এটা অটো মোডে থাকবে, অথবা আপনারা স্মার্ট বাটনের চাপ দিলেও অটো মোডটা চলে আসবে। এটা আপনার কোনো কন্ট্রোল থাকবে না, এটা ফ্যান কন্ট্রোল বা সব কিছু নিজেই করতে থাকবে। যদি অন্য কোনো বাটনে চাপ দেন, সেই ক্ষেত্রে আপনার স্মার্টটা হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, স্মার্ট মোড আমার মনে হয় না তেমন একটাই। অনেকে বলে যে এই রিমোটটাতে ইকো মোডটা নেই। ইকো মোডটা অ্যাকচুয়ালি যখন আমরা কুল মোডে ইউজ করি, সাধারণত অনেকে 24 বা 25 বা 26 দিয়ে ব্যবহার করি। হ্যাঁ, ওইটা আপনাদের উপরে নির্ভর করবে। 24 বা 25 যেটা ইউজ করেন ওইটা আপনার উপরে একদম নির্ভর করবে। সেক্ষেত্রে আমার সবসময় সাজেস্ট থাকবে যে মোডটা অবশ্যই কুল মোডে রাখবেন। আর এখানে যে ফ্যান স্পিডটা আছে, হ্যাঁ, ফ্যান স্পিডটা এটা অটোমেটিক মোড, এটা হাই মোড। হ্যাঁ, অবশ্যই ফ্যান স্পিডটাই হাই রাখবেন। হ্যাঁ, ফ্যান স্পিডটা, ইনডোরের যে বাতাসের প্রবাহটা, ওটা হাইয়ে দিলে আপনার সর্বোচ্চ দ্রুত রুমটা ঠান্ডা হয়ে যাবে। এটা মিডিয়াম, এটা একদম লো। দেন অটোতে রাখারও প্রয়োজন। অটোমেটিক মূলত আপনার অনেক সময় স্পিডটা বাড়িয়ে দিবে টেম্পারেচার অনুযায়ী, অনেক সময় কমিয়ে দেবে। সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় ঠান্ডাটা কম পাওয়া যায়, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় পারফেক্টলি কাজ করে না। সো আপনারা এইটা সবসময় হাই রাখার চেষ্টা করবেন। টেম্পারেচারটা অনেকে বলে যে আমি 24 দিয়ে বা 16তে 17তে আমরা দিয়ে 10 মিনিট 20 মিনিটের মধ্যে রুম ঠান্ডা করে আবার টেম্পারেচারটা বাড়িয়ে ফেলতেছে। আসলে এইভাবে কোনোভাবেই এটা কাম্য না। আপনি যখন 16তে দিচ্ছেন বা 18তে দিচ্ছেন, তখন আপনার এই যে রুম টেম্পারেচার আর কমন টেম্পারেচার যে পর্যন্ত না লেভেলে আসবে, ততক্ষণে এই এসিগুলো মূলত ইনভার্টার অ্যাক্টিভ হবে না। ইনভার্টার অ্যাক্টিভ হতে মিনিমাম একটা সময় লাগে। আপনার যদি রুম টেম্পারেচার, সাপোজ আমি এখানে কমান্ড দিয়েছি 24, রুম টেম্পারেচার
এসি অন করার আগে থাকে সাধারণত ওয়েদারের অনুযায়ী, যদি গরম বেশি হয় দেখা গেছে 34, 35, 36 এরকম থাকে, ওই টেম্পারেচারটা যখন আপনার 24-এ আসবে তখন ইনভার্টারটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ, অনেকে বলে এই রিমোটটাতে ইকো মোডটা নেই, যখন এই ইনভার্টারটা অ্যাক্টিভ হয়ে যায় তখন অটোমেটিক ইনভার্টার অ্যাক্টিভ হলে আপনার অটো যে ইকো মোড এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি বিলটা অনেক কম আসে। সো আমরা শুরু করতে পারি এটার পুরোপুরি প্রোগ্রামগুলো জানার জন্য। প্রথমত হচ্ছে এটাতে অন করবেন, অফ করবেন। হ্যাঁ, এটা ইয়ে গেল অন অফ যে বাটনটা। তারপরে মুড বাটনটা আমি এর আগে দেখিয়েছি। কুল মুড সবসময় কুল মোডে রাখার চেষ্টা করবেন। ড্রাই মোড, ফ্যান মোড, হিট মোড। কুল মোডে ঠান্ডা হবে, ড্রাই মোডেও ঠান্ডা হবে কিন্তু একটু কম, শুষ্ক ঠান্ডা। দেন ফ্যান মোডে কোনো ঠান্ডা হবে না, হিট মোডেও কোনোই হবে না। তারপরে যে বাটনটা আছে এটা আমি দেখাবো, টেম্পারেচার আপ ডাউন। এটা দিয়ে মূলত টেম্পারেচারটাকে বাড়াবেন, এটাতে কমাবেন। হ্যাঁ, এটা আপনার রুম টেম্পারেচার আপনি কী পরিমাণ চাচ্ছেন ওইটার উপরে। দেখা গেছে যে আমরা এসি অন করে অনেকে বলে যে 5 মিনিট 10 মিনিটের মধ্যে রুম ঠান্ডা হয়। আসলে এইভাবে কোনো এসিতেই এত দ্রুত রুম ঠান্ডা করে না, মিনিমাম একটি সময় লাগে। আপনার কমন টেম্পারেচার আর রুম টেম্পারেচার সেট করতে মিনিমাম 30 থেকে 40 মিনিটের মতো একটা সময় লাগে এসিতে। তারপরে এটাতে কমাবেন। হ্যাঁ, এই তিনটা গেল। ফ্যান মোড আমি এর আগে বলে দিলাম যে আপনি সবসময় চেষ্টা করুন ফ্যান মোডটা হাই রাখার জন্য, অটো না রেখে হাই রাখার জন্য। আর তারপরে আপনার সুপারটা মূলত যখন আমরা অ্যাক্টিভ করি এই ফ্যান মোডটা একদম হাই চলে যায় আর ভিতরে ইন্টারনাল কমান্ডটা 16-তে চলে যায়, সেই ক্ষেত্রে আপনার রুমটা খুব দ্রুত ঠান্ডা হয়। সুপার মোডটা আপনারা ব্যবহার করতে পারেন। সুপার মোডের এইটাই কাজ। সুপার মোডে অ্যাক্টিভ করার পর যে কোনো বাটনে চাপ দিলে ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে সুপার মোডের। দেন সুইং মোড, এই সুইংটা মূলত বাতাসটা নিচের দিকে দেবে, উপরের দিকে দেবে। হ্যাঁ, আমাদের এই রিমোটটাতে মূলত বাটন দুইটা, একটা হচ্ছে সুইং আর এই নিচে সুইং। এটাতে মূলত উপরের থেকে নিচের দিকে বাতাসটা একবার উপরের দিকে দেবে, একবার নিচের দিকে দেবে। দেন স্মার্টটা আর অটো মোডটা প্রায় সেম। এখানে আসলে ফুজি টেকনোলজি কাজ করে। এটা মানে আপনার কোনো নিয়ন্ত্রণে কাজ করবে না, এটা ওয়েদারের উপরে নিজেই কাজ করবে। অনেক সময় দেখা গেছে আপনি আপনার চাহিদা, আপনি অতিরিক্ত দ্রুত মাত্রায় ঠান্ডা চাচ্ছেন কিন্তু ওয়েদারের কারণে এটা হচ্ছে না। এটা আসলে স্মার্টটা সবসময় প্রযোজ্য না, সেক্ষেত্রে কুল মোড আপনি ম্যানুয়ালি ইউজ করলে ওইটাই সবচেয়ে বেটার হবে। তারপর হচ্ছে জোন ফলো, এইটা মূলত আপনার রুম টেম্পারেচার কত আছে এসির সাথে, রিমোটের সাথে ইন্টারকানেকশনে, এখানে ডিসপ্লেতে আপনার এই টেম্পারেচারটা দেখাবে। হ্যাঁ, জোন ফ্লো এটা, তাছাড়া কোনোই নেই। আমি এটা কুল মোডে রেখে দিচ্ছি। ওকে, দেন টাইমার, যেটা অনেকের যে প্রশ্নটা, এই টাইমারটা। হ্যাঁ, এখন আমি টাইমটা সেট করে দিছি, ওইটা রিমোটের ব্যাটারি যখন সেট আপ দিবেন ঠিক তখনই টাইমটা সেট করে নেবেন, এটা যাতে আপনার ঘড়ি হিসেবে কাজ করতে পারে। মানে রিমোটটা আপনি আপনার ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী আপনার 24 ঘন্টার কাজটা করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই টাইমটা প্রয়োজন হবে। যেমন আমরা অনেকে মনে করি যে আমার এসিটা চালাচ্ছি, আমার জন্য আধা ঘন্টা পরে জন্য এসিটা বন্ধ হয়ে যায় অটোমেটিক, সেই ক্ষেত্রে বা 2 ঘন্টা পরে যেন বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এই টাইমার অফ বাটনটার কাজ। হ্যাঁ, টাইমার অফ বাটনটা যদি আপনি প্রেস করেন, যখন যেরকম ব্লিফ করবে, একবার বন্ধ হয়ে যাবে, একবার অন হবে, তখন এটা মানে কাউন্টেবল। এটা আপনাকে যদি আধা ঘন্টা, যেমন এখন বাজতেছে 11:15 মতো, এটা 11:12 মতো বাজতেছে। হ্যাঁ, তো আমি এটা টাইমার অফ বাটনে যে এখানে যে টাইম 00 দেখাচ্ছে, এখানে 11:12 পরে যদি আমি আধা ঘন্টা আমি অন রাখতে চাই তাহলে আমার এই টাইমটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেমন 11টা, আচ্ছা আমি এটা 12টা পর্যন্ত দিব, যাতে আমার প্রায় 50 মিনিট পরে যেন অফ হয়ে যায়। আচ্ছা, এখানে আপনি আপনার টাইম অনুযায়ী আপনি কত টাইম বন্ধ রাখবেন, যেমন এটা দেওয়ার পরে আবার টাইমার অফে আরেকটা প্রেস করে দিতে হবে। যেমন আপনার 12টার সময় এসিটা অফ হয়ে যাবে। হ্যাঁ, যেমন যে এখন বাজতেছে 11:13, সো 12টার সময় এসিটা অফ হয়ে যাবে। আবার সেম প্রসেসটা টাইমার অনের ক্ষেত্রে, এখানে একটা চাপ দিবেন যে আমার এসিটা বন্ধ করে দিচ্ছি, যেন 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে যেন এসিটা অটোমেটিক অন হয়ে যায়, সেই ক্ষেত্রে টাইমার অনের চাপ দিতে হবে। আবার এই টাইমটাকে, যেমন আমি চাচ্ছি টাইমার এটা 1টার সময় যেহেতু বন্ধ হয়ে যাবে, 1টা 2টা 3টার সময় যেন এসিটা অটোমেটিক অফ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার 3টা টাইমটা সেট আপ করে দিতে হবে। টাইমার সেট আপ করে দিয়ে এখানে চাপ দিলেই ঠিক আপনার যে টাইমটা আপনি অন করবেন, হ্যাঁ, 11টা, 11, 12, 13, 14, 15, আমি 3টার সময়, 3:30টার সময় এটা অটোমেটিক অন হয়ে যাবে এইটা। ওকে, এটা আবার অফ করার জন্য
জাস্ট এটাকে করে দিতে হবে। ওকে, তাহলে টাইমারের কাজ গেল। তারপরে ডিমার, এই ডিমার অ্যাকচুয়ালি আমরা রাত্রে যে এসির ডিসপ্লের যে ইটা আছে, এসিতে যে টেম্পারেচারটা শো করে লাইটটা, এই লাইটটা অনেক সময় দেখা গেছে যে আমাদের যে রুম থাকে অন্ধকার আমরা পছন্দ করি, তো এটা লাইটটা আলো বেশ একটু উজ্জ্বল আলো দেয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি এই ডিমারটা প্রেস করলে অটোমেটিক ডিসপ্লের আলোটা চলে যাবে, কিন্তু আপনার কাজটা ঠিকই হচ্ছে। হ্যাঁ, এসি বন্ধ হবে না বা হবে না, কাজ সব কিছু প্রপারলি করবে। আবার এখানে ডিমার যখন আপনার ডিসপ্লেটা অফ আছে, তারপর আপনি যে কোনো বাটনে চাপ দিলে কিন্তু আবার এই ডিমারটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তো ডিমারের কাজ হচ্ছে ডিসপ্লেটা অফ রাখা, কিন্তু এসি কন্টিনিউ ঠান্ডা দেবে, সব কিছু করবে, জাস্ট শুধু লাইটটা অফ রাখবে। ওকে, তারপরে যে সুইং, এই সুইং বাটনের কাজটা হচ্ছে আপনার এইটা বাতাসটা ডানের দিকে একবার দিবে, বামের দিকে একবার দিবে। হ্যাঁ, এই সুইংটা মূলত দুইটা সুইং। এই সুইংটা, এই যে বাটনটা, এই সুইংটার মূলত কাজ একবার বাতাসটা ডান দিকে প্রবাহিত করবে, একবার বাম দিকে প্রবাহিত করবে। ওকে, এটা একমাত্র কাজ, ঠিক আছে। আর তারপরের যে অপশনটা এখানে ড্রিম, হ্যাঁ, এই ড্রিম আর স্লিপ মোড এটা মূলত সেম প্রসেসটা। হ্যাঁ, এই প্রসেস একই জিনিস, জাস্ট এখানে দুইভাবে লেখা, স্লিপ আর ড্রিম। এখানে যদি আমরা ড্রিমটা অন করে দেই, যেমন ফার্স্ট এখানে 4টা আপনার প্রোগ্রামে কাজ করবে, ড্রিম 1, সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা 8 ঘন্টা পর্যন্ত কাজ করবে। এটা প্রথম 2 ঘন্টা পর্যন্ত আমি যেমন এখানে 24 কমান্ড দিয়েছি। হ্যাঁ, 24 কমান্ড দিয়ে এখানে স্লিপ মোডে বা ড্রিম মোডে অ্যাক্টিভ করে আমি ফার্স্ট স্টেপ রেখে দিলাম। দেখে গেছে আমার 2 ঘন্টা পরে 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 24 থেকে 25-26-এ চলে যাবে, ঠিক আছে। দেন আবার 4 ঘন্টা বা 5 ঘন্টা 6 ঘন্টা এভাবে চলবে। তারপরের 2 ঘন্টাতে আবার 1 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমাবে। এটা মূলত আমাদের ঘুমকে আরামদায়ক দেওয়ার জন্য এই ড্রিম অপশনটা। এখানে ফার্স্ট একটা বাটন, দেন সেকেন্ড আরেকটা চাপ দিলে ড্রিম 2। এই ক্ষেত্রে আপনার 2 ঘন্টা পরে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবে, দেন আবার 4 ঘন্টা পরে 1 ডিগ্রি সেলসিয়াস 2 ডিগ্রি সেলসিয়াস কমাবে। এই কাজটা স্লিপ মোডের মূলত। হ্যাঁ, তারপরে আবার 4টার পরে অটোমেটিক ওটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। দেন এখানে যে মিউট বাটনটা, মিউটটাতে আমরা যদি চাপ দেই, সেই ক্ষেত্রে আপনার যে ইনডোরের যে বাতাসের প্রবাহটা এটা একদম কমে যাবে। মূলত যে বাতাসজনিত যে সাউন্ডটা আছে ওটাকে একদম কমিয়ে দিবে, মানে নয়েজ ফ্রি করে দেবে রুমটা। হ্যাঁ, তো আসলে যখন আপনি এই মিউট মুডটা অ্যাক্টিভ করবেন, সেক্ষেত্রে আপনার ঠান্ডার মানে রুমের যে সারফেসে যে পরিমাণ ঠান্ডা দিচ্ছিল ওটাও কিন্তু পুরো সারফেস জুড়ে আসতে একটু সময় লাগবে। আর আমার কাছে মনে হয় এই মিউট অপশনটা ব্যবহার করা আমাদের জন্য এতটা জরুরি না। আপনি চাইলে ফ্যান, এটা জাস্ট শুধু ফ্যান স্পিডটাকে হাই করে, হ্যাঁ, তাছাড়া আসলে আর কিছু না, ফ্যান স্পিডটাকে লো করে দেয়। এটা হচ্ছে মিউটের কাজ। তারপরে অনেকের থাকে, প্রশ্ন থাকে যে আসলে সেলফ ক্লিন অ্যাকচুয়ালি আপনার যে কোনো এসিতে যত ধরনের এসি আছে, সেলফ ক্লিন মূলত এসি প্রপারলি ক্লিন করতে পারে না। আপনারা যদি পারেন ফিল্টারটা ক্লিন রাখবেন, 10 দিন বা 15 দিন পর পর নিজেরা ক্লিন করে রাখবেন। আর 2 মাস থেকে 3 মাস পর অবশ্যই কোম্পানির যে ব্র্যান্ডের, হ্যাঁ, আপনি যে ব্র্যান্ডের এসি ইউজ করেন, আমার সাজেস্ট হবে সবসময় যে ওই ব্র্যান্ডের যে সার্ভিস সেন্টার আছে ওখানে যোগাযোগ করে যেন সার্ভিসটা নিয়ে নেন। কারণ ইনভার্টার এসিগুলো অ্যাকচুয়ালি আপনি চাইবেন যে কোনো আশেপাশে যে দোকান থেকে যে অল্প কিছুদিন কাজ শিখে জাস্ট একটা নতুন টেকনোলজির এসি কাজ ওরা প্রপারলি জানে না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এসিগুলো অনেক সময় ব্রাস্ট হয়, আমরা অনেক নিউজ পাই যে ব্রাস্ট হয়ে গেছে, আগুন ধরে গেছে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই বিরত থাকবেন। যে কোম্পানির এসি অথবা যারা এক্সপার্ট ওনাদের দিয়ে কাজ করবেন। অনেকে অনলাইন থেকে কাজ করান থেকে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে কোম্পানির ওয়ারেন্টি থাক আর না থাকুক, যে কোম্পানির প্রোডাক্ট ওই কোম্পানির লোক দিয়ে কাজ করাটাই সর্বোত্তম। বাইরের লোক দিয়ে করানো আসলে সবাই সব টেকনোলজি সম্পর্কে জানে না, সবাই আমাদের মতো লেখাপড়া করে এই সেক্টরে আসে না। দেখা গেছে যে কিছুদিন 1-2-3 মাস কাজ করে ওনারা নিজস্ব একটা দোকান দিয়ে আশেপাশে গলিতে দিয়ে দোকান দিয়ে আপনার কাজ করিয়ে নিই, কিন্তু ওনারা প্রপারলি কোনো কাজ জানে না, কোন টেকনোলজি কিভাবে কাজ করে বা কোন গ্যাস ব্যবহার করা হয় কোন টেকনোলজিতে, ওনারা এই বিষয়গুলো অজ্ঞ। সো আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা প্রত্যেকটা কোম্পানি, আপনার স্যামসাং হলে স্যামসাংয়ের লোক দিয়ে বা সিঙ্গারের লোক দিয়ে, বা আপনাদের যদি কোনো পরিচিত লোক থাকে
যারা এই বিষয়ে অনেক এক্সপার্ট, আপনাদের সাথে অনেক আগেকার পরিচিত, ওনাদের দিয়ে আপনারা কাজ করাতে পারেন। আর দ্বিতীয়ত আরেকটা কথা থাকবে সেলফ ক্লিনের বিষয়ে। আমার একজনের প্রশ্ন ছিল যে সেলফ ক্লিনটা প্রপারলি কাজ করে না। সেলফ ক্লিনটা মূলত স্ট্যান্ড বাই থাকা অবস্থায়, সেটা মানে বন্ধ থাকা অবস্থায় এই ক্লিন বাটনে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আপনার এসি অটোমেটিক সেলফ ক্লিন মোডে চলে যাবে। আর আমি কিছু ডাটা শিট দিয়ে দিচ্ছি এই ভিডিওটার শেষে, হ্যাঁ, যে আপনারা চাইলে এই রিমোটের কোন বাটনে কি ফাংশন, কিভাবে কাজ করে আমি যেহেতু বুঝিয়ে দিলাম, তারপরও যদি কারো যদি এ বিষয়ে কোনো থাকে, জানার থাকে, আপনারা এই ইগুলো দিয়ে আমি পিডিএফ আকারে ফাইল করে দিচ্ছি, না ছবি উঠিয়ে দিচ্ছি, আপনি ছবিটা দেখে নিতে পারেন নিজের থেকে, পজ করে ভিডিওটার শেষে পজ করে পড়ে নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আসলে সারাদিন অনেক কাজ করি, তারপরে আপনাদের জন্য এখন তো অনলাইনের যুগ, সবাই চেষ্টা করে যে অনলাইন থেকে ছোটোখাটো সমস্যাগুলো এটা নিজেরা সমাধান নেওয়ার। হ্যাঁ, তো অবশ্যই আমি একজন নতুন ইউটিউবার বললে ভুল হবে, আপনাদের জন্য আমি আসলে চ্যানেলটা করা। যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা যে কোনো প্রবলেম ফেস করলে যেন এটা আপনারা এই সমাধানটা নিতে পারেন, এই জন্য আমার এই চ্যানেলটাকে করা। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আমার কোনো ভিডিও দেখে যদি আপনারা কোনো উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। আমার এটা একদমই নতুন চ্যানেল, আমি দেখাচ্ছি, জাস্ট এটা ওপেন করছি অল্প দিন যাবত, এখানে 122টা মাত্র সাবস্ক্রাইবার, 9টা ভিডিও। আশা করি ভিডিও আপনারা নতুন নতুন টেকনোলজি সম্পর্কে, ফ্রিজ এসি ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আপনারা ভিডিওগুলো পাবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর ভিডিওর শেষে আমি এটার একটা ফাইল আকারেই দিয়ে রাখছি, আপনারা চাইলে এই বিশেষ করে এই নতুন যে রিমোটটা আমাদের যারা টেকনিশিয়ান আছে ওনারাও তেমন একটা পারফেক্টলি বলতে পারে না যে কোন প্রোগ্রামটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা আমি বেশ বিশাল বড় একটা বই, আমি সেই আগের ইয়েতে চলে গেছিলাম, একটা বই পড়ে দেন আসলে এটা করেছি। অবশ্যই দেখবেন, আশা করি উপকৃত হবেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এই টাইমটা যেটা সেট করে দিছি ইন্টারনাল টাইম, হ্যাঁ, আমরা ঘড়ি হিসাবে যেটা ব্যবহার করি ইন্টারন্যাশনাল টাইম, এটা আপনি যদি কোনো সময় ব্যাটারিটা রিপ্লেস করেন সেক্ষেত্রে কিন্তু এই টাইমটা চলে যাবে, আবার নতুন করে আপনাকে টাইমটা সেট আপ দিতে হবে। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম।